তো পূর্বে বলা হয়েছিল যে প্রকাশ বিশেষে দেহ ধরে তিন নাম, ব্রহ্ম, আত্মা এবং পূর্ণ ভগবান। তো এই ব্রহ্ম, আত্মা এবং যে ভগবান অর্থাৎ ব্রহ্ম উপাসনার যে ধারা সেটি হলো জ্ঞানমার্গ, পরমাত্মার উপাসনা হয় যোগমার্গে এবং ভগবানের উপাসনা হয় ভক্তিমার্গে। মূলত এই তিন ধরনের সাধন পন্থার কথাই শ্লোকে উল্লেখিত হয়েছে। এবার জ্ঞানমার্গের সাধকগণ ব্রহ্মের উপাসনা করেন এবং অর্থাৎ ওই জ্যোতির উপাসনা করেন এবং তাকেই পরতত্ত্ব বলেন। এবার যোগমার্গের সাধকগণ পরমাত্মার উপাসনা করেন, অর্থাৎ হৃদয়ে পরমাত্মাকে ধ্যান করেন এবং ওই পরমাত্মাকেই তারা পরতত্ত্ব। পরতত্ত্ব শব্দের অর্থ হলো যে তত্ত্ব শ্রেষ্ঠ তত্ত্ব, যার উপরে আর কেউ নেই, অর্থাৎ যিনি স্বয়ং সম্পূর্ণ। এবার যোগমার্গের সাধকগণ পরমাত্মাকে উপাসনা করেন এবং তাকেই শ্রেষ্ঠ তত্ত্ব অর্থাৎ পরতত্ত্ব বলে থাকেন। এবং ভক্তিমার্গের সাধকেরা ভগবানের উপাসনা করে থাকেন এবং বিশেষত এই ভক্তিমার্গ আবার দুই প্রকারের হয়ে থাকে। এক ঐশ্বর্য আত্মিকা ভক্তি এবং দ্বিতীয়ত মাধুর্য আত্মিকা ভক্তি। ঐশ্বর্য আত্মিকা ভক্তির সাধকেরা মূলত পরব্রহ্মাধিপতি নারায়ণের উপাসনা করেন এবং তাকেই পরতত্ত্ব বলেন। আর মাধুর্যের বা মাধুর্যময়ী ভক্তির উপাসকগণ বা সাধকগণ ব্রজবিহারী শ্রীকৃষ্ণের উপাসনা করেন এবং তাকেই পরতত্ত্ব বলেন। এবার শ্লোকের প্রতিপাদ্য বিষয় যে কে পরতত্ত্ব তা পাঠকগণ জানুক। এবার আমরা যেহেতু যুক্তির মাধ্যমে শ্লোকটিকে বোঝার চেষ্টা করছি, তাই এক্ষেত্রে আমরা আস্তে আস্তে সিদ্ধান্তে পৌঁছাবো, ধীরে ধীরে আমরা সিদ্ধান্তের দিকে এগোবো। এবার পরতত্ত্বকে পরতত্ত্ব হলেন শ্রেষ্ঠ তত্ত্ব, অর্থাৎ যিনি অন্য নিরপেক্ষ তিনিই পরতত্ত্ব। এবার অন্য নিরপেক্ষ অর্থাৎ কি? অন্য নিরপেক্ষ বলতে যিনি স্বয়ং সম্পূর্ণ, যিনি তার নিজের প্রয়োজন মেটাতে বা তার কিছু প্রয়োজন হলে তিনি অন্য কাহারোর প্রতি আকাঙ্ক্ষা করেন না বা অন্য কারোর উপর নির্ভরশীল থাকেন না, অর্থাৎ যিনি স্বয়ং সম্পূর্ণ তিনি অন্য নিরপেক্ষ। এবার আমরা দেখলাম যে জ্ঞানমার্গের উপাসনায় যে ব্রহ্মের কথা বলা হয়েছে সেই ব্রহ্ম হলেন কৃষ্ণের অঙ্গকান্তি বা শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি, অর্থাৎ অঙ্গের জ্যোতি। এবং যেহেতু কান্তিমানের অপেক্ষা রাখে, যেমন সূর্য যেমন যদি না থাকে তার জ্যোতি যেমন বিচ্ছুরিত হবে না, তেমনি কৃষ্ণ অঙ্গ যদি না থাকে অর্থাৎ কৃষ্ণ যদি না থাকে তাহলে কৃষ্ণ অঙ্গের জ্যোতিও থাকবে না। সুতরাং কৃষ্ণ অঙ্গজ্যোতি কৃষ্ণের উপর নির্ভরশীল, অর্থাৎ কান্তি অঙ্গজ্যোতি অর্থাৎ কান্তিমানের অপেক্ষা রাখে। সেই কারণে ব্রহ্ম তিনি কখনোই পরতত্ত্ব হতে পারেন না। এবং দ্বিতীয়ত যে পরমাত্মার কথা বলা হয়েছে, যোগমার্গের সাধকগণ যে পরমাত্মার উপাসনা করেন সেই পরমাত্মা হলেন কৃষ্ণের অংশের অংশ। কৃষ্ণের অংশের অংশ কিভাবে না, কৃষ্ণের দ্বিতীয় দেহ বলরাম, অর্থাৎ কৃষ্ণ নিজের দেহ থেকেই বলরামকে সৃষ্টি করলেন এবং বলরামের এক অংশ হলো সংকর্ষণ। সংকর্ষণ যখন এক অংশে অর্থাৎ সংকর্ষণের অংশ প্রথম পুরুষ অবতার, তার নাম হলো কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু। এই কারণোদকশায়ী বিষ্ণুর অংশ হলো গর্ভোদকশায়ী বিষ্ণু, যিনি হলেন দ্বিতীয় পুরুষ অবতার, এবং এই গর্ভোদকশায়ী বিষ্ণুর অংশ হলেন ক্ষীরোদশায়ী বিষ্ণু, যিনি হলেন তৃতীয় পুরুষ অবতার। এবং এই ক্ষীরোদশায়ী বিষ্ণুই হলেন প্রতিটি জীবের অন্তরে থাকা পরমাত্মা। সুতরাং এই পরমাত্মা আমরা দেখতে পেলাম তিনি হলেন কৃষ্ণের অংশের অংশ। এবার
যেহেতু অংশ অংশীর অপেক্ষা রাখেন, কারণ কৃষ্ণ না থাকলে তার অস্তিত্ব থাকতো না। তিনি তার অস্তিত্বের কারণে কৃষ্ণের কাছে পরোক্ষভাবে হলেও ঋণী। সেই কারণে তিনি কখনোই পরতত্ত্ব হতে পারেন না। তাই যোগমার্গে যোগীগণ যে পরমাত্মার উপাসনা করেন, তিনিও পরতত্ত্ব হতে পারলেন না, অর্থাৎ তিনিও শ্রেষ্ঠ তত্ত্ব নয়, তার উপরেও কেউ আছে। এবার তৃতীয়ত ভক্তিমার্গের কথায় আসা যাক। এখানে ভক্তিমার্গের কথা বলতে গিয়ে কবিরাজ গোস্বামীপাদ বললেন যে সর্বৈশ্বর্যপূর্ণ য ইহ ভগবানও স্বস্বয়ময়ম, অর্থাৎ সর্বৈশ্বর্যপূর্ণ যিনি ভগবান, তার সঙ্গে এনার অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্যের বা কৃষ্ণের কোনো প্রকার ভেদ নাই। অর্থাৎ এটাই বলা যায় যে সর্বৈশ্বর্যপূর্ণ যিনি ভগবান তিনিই কৃষ্ণ বা তিনিই শ্রীকৃষ্ণ চৈতন্য। কিন্তু এই জায়গায় একটি বোঝার বিষয় আছে। মানে কথা শুনে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান এবং শ্রীকৃষ্ণকে একই বিষয় বলে মনে হলেও বিষয় কিন্তু এক নয়। এবার যদি বলা যায় যে এই চরাচর বিশ্বই ভগবান, এই কথাটাই চরাচর বিশ্বই ভগবান, এই কথা বলিলে বা এই কথা যদি আমাদের বলা হয়, তার অর্থ আমরা কি বুঝব? না, চরাচর বিশ্বের যেমন একটা অস্তিত্ব আছে, ভগবানেরও নিজস্ব একটা অস্তিত্ব আছে, এবং এই চরাচর বিশ্ব ভগবানের থেকেই উদ্ভূত। ভগবানের নিজস্ব একটি সচ্চিদানন্দময় বিগ্রহ আছে, তার নিজস্ব একটি সত্তা আছে, এবং এই চরাচর বিশ্বের নিজস্ব একটি সত্তা আছে। তেমনিভাবে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবানই শ্রীকৃষ্ণ, এই কথায় এটা কখনো বোঝায় না যে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান আর শ্রীকৃষ্ণ একই। এই একথা বলার অর্থ এটাই যে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবানের যেমন একটি আলাদা উপস্থিতি আছে বা তার একটা আলাদা যেমন সত্তা আছে, তেমনিভাবে শ্রীকৃষ্ণেরও নিজস্ব একটি সত্তা আছে বা শ্রীবিগ্রহ বিদ্যমান। এবং ওই যে সর্বৈশ্বর্যপূর্ণ যিনি ভগবান, অর্থাৎ এই সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান হলেন পরব্রহ্ম অধিপতি নারায়ণ। অর্থাৎ এই পরব্রহ্ম অধিপতি নারায়ণ তিনি কৃষ্ণেরই একটি রূপ। মানে আমাদের একটি বদ্ধমূল ধারণা আছে যে নারায়ণ হইতে কৃষ্ণ এসেছে বা নারায়ণের থেকে কৃষ্ণ এসেছে, কিন্তু এই ধারণাটি আমাদের একটু বদলানো প্রয়োজন। ব্যাপারটি কিন্তু তা নয়। এই নারায়ণ হলেন কৃষ্ণেরই একটি রূপ, উল্টোটা, আমরা যা জানি তার উল্টোটা। কিভাবে? না, তিনি হলেন কৃষ্ণের বিলাস বিগ্রহ, সে বিষয়ে আমরা পরে বলছি। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল সেটি বলা যাক যে সর্বৈশ্বর্যপূর্ণ যে ভগবান, তার যেমন একটা আলাদা অস্তিত্ব আছে, তেমনিভাবে কৃষ্ণেরও নিজস্ব একটি আলাদা অস্তিত্ব আছে। এবার সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান কাকে বলা হয়? যার মধ্যে 6টি ঐশ্বর্য পরিপূর্ণরূপে বিদ্যমান। কি কি এই 6টি ঐশ্বর্য? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টা ঐশ্বর্য যার মধ্যে পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান, তিনি সর্বৈশ্বর্য পূর্ণ ভগবান। এবার পরব্রহ্ম অধিপতি যে নারায়ণ, সেই নারায়ণে এই 6টা ঐশ্বর্যের পরিপূর্ণ মাত্রায় বিকাশ, সেই কারণে তাহাকে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়। তিনি ছাড়া কার্মদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরোদশায়ী বিষ্ণু, তাদেরও কিন্তু ঐশ্বর্য রয়েছে, কিন্তু এই 6টা ঐশ্বর্য থাকতে পারে, কিন্তু পরিপূর্ণ মাত্রায় থাকবে না। পরিপূর্ণ মাত্রায় আছে কেবলমাত্র পরব্রহ্ম অধিপতি নারায়ণে। তাই এই 6টা ঐশ্বর্য যে ভগবৎ স্বরূপে পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান, তিনিই হলেন সর্বৈশ্বর্য পূর্ণ ভগবান। এবার নারায়ণে এই সর্ববিধ ঐশ্বর্যের পরিপূর্ণ মাত্রায় বিকাশ, তাই বলা যায় নারায়ণ সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। এবার কৃষ্ণেও কিন্তু এই 6টি ঐশ্বর্য নেই এমন বলা যাবে না। কৃষ্ণেও এই 6টি ঐশ্বর্য কিন্তু বিদ্যমান। অর্থাৎ নারায়ণে যে 6টি ঐশ্বর্য রয়েছে,
ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্য কৃষ্ণের মধ্যেও রয়েছে। সুতরাং কৃষ্ণও ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান। এই দিক দিয়ে বিচার করলে কৃষ্ণ এবং নারায়ণে কোনো ভেদ নাই। কিন্তু কৃষ্ণের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তার অসমর্ধ্য মাধুর্য, অর্থাৎ তিনি মাধুর্যময়ী লীলা করতে বেশি পছন্দ করেন। এবার এই মাধুর্যময়ী লীলাটা কি না, আপনার জন হিসাবে, ভগবান বুদ্ধি ছাড়া আপনার জন হিসেবে যে সেবা, যেমন মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে মরে করে শুদ্ধ ভক্তি, অর্থাৎ মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে কৃষ্ণকে যে ভজনা করেন বা যে সমস্ত ভক্ত ভজনা করেন তারা হলেন মাধুর্য রসের ভক্ত, এবং কৃষ্ণ তাদের সঙ্গে মাধুর্যময়ী লীলা করে থাকেন। কিন্তু নারায়ণে এমনটা দেখা যায় না, কারণ নারায়ণের ক্ষেত্রে প্রধানত তিনি ভগবান, এবং যে তার ভক্ত হবে সে তার দাস রূপে তাকে সেবা করবে, এইটুকুই। কিন্তু নারায়ণকে নিজের পুত্র রূপে সেবা করা বা নিজের সখারূপে সেবা করা, এই রূপের ভক্ত বা এইরকম মাধুর্যময়ী লীলার ভক্ত দেখা যায় না। এছাড়াও কৃষ্ণের যে মাধুর্যময়ী লীলা, ননীচুরি আদি গোপবালকের মতো তার গোচারণে যাওয়া, গোষ্ঠে যাওয়া, ইত্যাদি ইত্যাদি যে লীলা, তা কিন্তু নারায়ণে নেই। সুতরাং কৃষ্ণের যে লীলা, তাতে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কৃষ্ণের আচরণ বিশেষ খুব একটা পার্থক্য থাকে না। তিনি কিন্তু সাধারণের সঙ্গে মিশে যান, কিন্তু নারায়ণের ক্ষেত্রে এমনটি হয় না। তিনি নিজেকে তার ঐশ্বর্য ভাবের মাধ্যমে বিভোর করে রাখেন, তাই মাধুর্যময়ী লীলা করা তার পক্ষে সম্ভব হয় না। সেই কারণে কৃষ্ণ এই মাধুর্যময়ী লীলার কারণে নারায়ণ হইতে একটু উপরে অবস্থান করেন, কারণ ষড় ঐশ্বর্য দুজনেরই আছে, তাহলে নেই কোনটা? এই মাধুর্যময়ী লীলাটা। সেই কারণে তিনি মানে কৃষ্ণের আসন নারায়ণের থেকে একটু উপরে, এই মাধুর্যময়ী লীলার কারণে। এবার বস্তুর পরিচয় তার বিশেষ লক্ষণে, সামান্য লক্ষণে নয়। যেমন সামান্য লক্ষণ আর বিশেষ লক্ষণটা কেমন না, যদি আপনাকে বলা হয় যে আপনি অমুক গ্রামে থাকেন, আপনি অমুকের পুত্র বা আপনি অমুকের কন্যা, এবার এক্ষেত্রে আপনি অমুক গ্রামে বাস করেন, এটি হলো আপনার সামান্য পরিচয়। কেন? কারণ ওই গ্রামে আপনি ছাড়াও আরও অন্যান্য অনেকে বাস করেন। সুতরাং এই পরিচয়ে, আপনি অমুক গ্রামের বাসিন্দা, এই পরিচয়ে আপনাকে সঠিকভাবে আপনার উপস্থিতি খুঁজে পাওয়া সম্ভব নয়, বা আপনার এই পরিচয়পত্র আপনাকে খুঁজে পাওয়ার জন্য পর্যাপ্ত নয়। এবার যদি বলা হয় আপনি অমুক গ্রামের বাসিন্দা এবং আপনি অমুকের পুত্র বা অমুকের কন্যা, এটি হলো আপনার বিশেষ পরিচয়। কারণ আপনার পিতার নাম, এই পরিচয়ে আপনাকে যদি খোঁজা হয় বা আপনাকে যদি সন্ধান করা হয়, তাহলে আপনাকে ঠিকই পাওয়া যাবে। সুতরাং এই পরিচয়টুকু আপনার পর্যাপ্ত পরিচয়। সেই কারণে এটি হলো আপনার বিশেষ পরিচয়, অর্থাৎ যে পরিচয়ের মাধ্যমে আপনাকে একবারে চেনা সম্ভব হবে, সেই পরিচয়টি আপনার বিশেষ পরিচয়, এবং যে পরিচয়টি আপনি ব্যতীতও অন্য কারোর থাকা সম্ভব, সেটি আপনার ক্ষেত্রে সামান্য পরিচয় হবে। একইভাবে এই সর্ববিধ ঐশ্বর্য কেবলমাত্র নারায়ণে বিদ্যমান, এটি নারায়ণের বিশেষ বৈশিষ্ট্য। অন্য গুণ নারায়ণের ক্ষেত্রে গৌণ। ষড় ঐশ্বর্য পূর্ণতা নারায়ণের, পরব্রহ্মধিপতি নারায়ণের বিশেষ বৈশিষ্ট্য। তাই বলা হলো যে বস্তুর পরিচয় তার বিশেষ লক্ষণে। তাই ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান, এই শব্দে কিন্তু আমরা কৃষ্ণকে চিনব না, আমরা নারায়ণকেই চিনব। কৃষ্ণের বিশেষ লক্ষণ হলো তার অসমর্থ মাধুর্য, মানে ভক্তরা কৃষ্ণকে চেনে মূলত তার মাধুর্যময়ী লীলার কারণে, তার বৃন্দাবন লীলা, তার গোচারণ লীলা, তার সখাদের সঙ্গে বিনোদ খেলা প্রভৃতি লীলার কারণে ভক্ত হৃদয়ে কৃষ্ণের যে নিত্যবাস বা
কৃষ্ণের লীলার প্রতি ভক্তের আসক্তি ইত্যাদি ইত্যাদি এই মাধুর্যময়ী লীলার কারণেই থাকে। তো সেই কারণে মাধুর্য, অসমর্থ মাধুর্য হল কৃষ্ণের বিশেষ লক্ষণ, সামান্য লক্ষণ নয়। তার কৃষ্ণের ক্ষেত্রে সামান্য লক্ষণ হলো এই সর্বৈশ্বর্য পূর্ণতা, মানে এটা তার গৌণ পরিচয়। তার মুখ্য পরিচয় তিনি মাধুর্যময় ভগবান। আর নারায়ণের ক্ষেত্রে মুখ্য পরিচয় যেটা, সেটা হলো সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। তো এইভাবে দেখা গেল যে কৃষ্ণ হলেন পরতত্ত্ব, অর্থাৎ ব্রহ্ম, আত্মা এবং এই সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। কেউই শ্রেষ্ঠ তত্ত্ব হতে পারলেন না। সেই কারণে ব্রহ্ম, আত্মা এবং ভগবান নারায়ণ, ইহারা প্রত্যেকেই কৃষ্ণের অপেক্ষা রাখেন এবং তারা কেহই পরতত্ত্ব নন। কেন পরতত্ত্ব নন? কারণ তারা অন্য নিরপেক্ষ নন, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ তারা নন। সেই কারণে কৃষ্ণই হলেন পরতত্ত্ব, এবং এই কৃষ্ণই যেহেতু চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন, তাই শ্রী চৈতন্য হলেন, বা এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই হলেন পরতত্ত্ব। এবং এই শ্লোকে আপনারা দেখুন, এই শ্লোকে বলা হয়েছে যে অদ্বৈত ব্রহ্মরূপে যাকে বর্ণনা করা হয়েছে, বা উপনিষদে যাকে বর্ণনা করা হয়েছে, তিনি হলেন এনার অঙ্গজ্যোতি, এনার। আবার বলা হচ্ছে যে আত্ম অন্তর্যামী পুরুষ যিনি, তিনি হলেন এনার অংশ বিভূতি, এনার। আবার বলা হলো সর্বৈশ্বর্যপূর্ণ যিনি ভগবান, তিনি হলেন ইনি। এই যে বলা হচ্ছে এনার এবং ইনি, এই শব্দে একটা জিনিস বুঝতে হবে যে দূরের কোনো বস্তুকে যখন আমরা নির্দেশ করি, তখন কিন্তু আমরা ওনার, বা দূরের কোনো ব্যক্তিকে বোঝাতে উনি, ইনি নয় উনি, ওনার ইত্যাদি সর্বনাম আমরা ব্যবহার করে থাকি, ইত্যাদি নির্দেশক সর্বনাম আমরা ব্যবহার করে থাকি। কিন্তু কাছের কোনো ব্যক্তিকে বোঝাতে আমরা ইনি, এনার ইত্যাদি ইত্যাদি নির্দেশক সর্বনামের ব্যবহার করে থাকি বা প্রয়োগ করে থাকি। তো গ্রন্থাকার যখন শ্লোকটি লিখছেন, তখন তিনি যেন এই শ্রীকৃষ্ণ চৈতন্যকে সাক্ষাৎ তার পাশে উপস্থিত এমন অনুভব করেই তিনি এই শ্লোকের রচনা করছেন। অর্থাৎ গ্রন্থাকার নিজেই এক জায়গায় বলছেন যে আমি যে লিখছি, যেমন পাখিকে যা বলে দেওয়া হয় সে যেমন শুনে শুনে বলে, সুখ পাখিকে যা শেখানো হয় সে যেমন শুনে শুনে বলে, তেমনিভাবে আমি যা লিখছি গ্রন্থে, তা আমি নিজে লিখছি না, তা যেন আমাকে দিয়ে লেখানো হচ্ছে। এবং তা কে লেখাচ্ছেন না, তার হস্তে স্বয়ং মদনমোহন যেন তাকে লিখিয়ে নিচ্ছেন। এবং এই মদনমোহন এবং এই শ্রীকৃষ্ণ চৈতন্য তো অভিন্ন, সুতরাং সাক্ষাৎ যেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য তার পাশে বসে তাকে গ্রন্থ রচনায় অনুপ্রেরণা দিচ্ছেন। এই বিষয়ের উল্লেখ করার জন্যই তিনি শ্লোকে ওনার শব্দের পরিবর্তে এনার শব্দ প্রয়োগ করলেন, উনি শব্দের পরিবর্তে ইনি শব্দটি প্রয়োগ করলেন। তো আজ এইটুকুই। আমরা পরের দিন বা পরবর্তী ভিডিওতে মঙ্গলাচরণের পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। নমস্কার।